একজন বক্তা বলে গেছেন, আমার একটা কথা রেফারেন্স দিয়ে যে দেশ এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার না, এটা গুম প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এটা তো আমি অনেকদিন আগেই বলেছি। বসে মনে হলো যে এখন বোধহয় সরকারের চরিত্রটা আরেকটা চরিত্র হয়েছে, সেটা হচ্ছে মিথ্যা রানী সরকার। মিথ্যা প্রপাগান্ডা দিয়ে যেভাবে তারা জাতীয়তাবাদী শক্তিকে এবং ইসলামী শক্তিকে নিশ্চিহ্ন করার যে রাজনীতি তারা করছে, প্রশাসন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করে, তার থেকে মুক্তি কিন্তু তাদের লোকরাও পায়নি সেই মিথ্যা থেকে। যারা সত্য বলেছে কিংবা সত্য বলছে তারা হচ্ছে রাজাকার, যারা মিথ্যা বলছে তারা পাচ্ছে পদ পদবী পুরস্কার। যিনি মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক, বাংলার একজন বীর উপাধি প্রাপ্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও তাদের কাছে রাজাকার। পাকিস্তানে আশ্রয় নেয়া তাদের দলের নেতা এবং বাদবাকি যারা নেতা ভারতে আনন্দনগরে যারা জীবন চালিয়েছেন, তাদের ছাড়া আওয়ামী লীগের যে অংশটা মুক্তিযুদ্ধকে সংগঠনে নেতৃত্ব দিয়েছে, সেই তাজউদ্দিন আহমেদ রাজাকার। এবং তার মেয়ে শারমিন আহমেদ একটা বই লিখে বলেছে শেখ মুজিবের সেই সময়ের অবস্থানটা, রাজনৈতিক অবস্থানটা, সে কারণে সেও রাজাকার। 6 জন সেক্টর কমান্ডার বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধ করেছে তারাও পাকিস্তানের চর এবং রাজাকার। তাদের দলের আইকন কাদের সিদ্দিকী, সেও রাজাকার। একে খন্দকার যিনি পরিকল্পনা মন্ত্রী ছিলেন, গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা ছিলেন, উনার একটা সত্য কথা বলাতে একে খন্দকার হয়ে গেছে কে এ খন্দকার। এই সরকারের মন্ত্রী, আইনমন্ত্রী, যিনি প্রতিদিন মুসলমান এবং জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যাচ্ছেন, উনি পিয়াস করিমের মৃত্যুর পর একটা সত্য কথা বলেছেন, উনারও কুশপত্তলিকা দাহ করে ওনাকে রাজাকার আখ্যায়িত করা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীও তাদের চোখে আজকে রাজাকার। তার কোনো নামগন্ধ নেই। যিনি দেশ স্বাধীন করেছেন তার কোনো কৃতিত্ব তারা চোখে দেখে না। ভাষা মতিন, যিনি ভাষা আন্দোলন করেছেন, স্বপ্ন দেখিয়েছেন মুক্তিযুদ্ধের স্বাধীনতার, উনি একজন বাম রাজনীতি, না জাতীয়তাবাদী আদর্শ না ইসলামী আদর্শ। শুধু বাংলা একাডেমিতে উনি বলেছিলেন, প্রতিবাদ করেছিলেন হাসিনার একটা কথায় যে না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষা সৈনিক না। এই কারণে ওনাকে শহীদ মিনারে ওনার রাষ্ট্রীয় মর্যাদা দেয়া হলো না, যে শহীদ মিনার ওনাদের কারণে সৃষ্টি হলো। অলি আহাদ স্বাধীনতার আরেকজন বীর সেনানী, উনি যখন মারা গেলেন তার জন্য একটা বিবৃতি তৈরি করা হয়েছিল। ওই বিবৃতি পর্যন্ত এই সরকার প্রত্যাহার করে নিলেন, বিবৃতি পর্যন্ত দেওয়া হলো না। কেননা অলি আহাদ তাদের মতো করে মিথ্যা কথা বলতে পারত না। ঠিক, এটা বলার উদ্দেশ্য হচ্ছে তারা এমন কেউ নেই দলের ভেতরে দলের বাইরে
যেই তাদের ব্যক্তি পূজার বিরুদ্ধে গিয়েছে তাকেই তারা রাজাকার বলেছে। ইসলামে ব্যক্তি পূজা হারাম, সে যেই হোক না কেন, আল্লাহ ছাড়া যেই হোক না কেন তার পূজা হারাম। বাংলাদেশে বঙ্গবন্ধুর পূজা চলছে, আইন জারি করে বঙ্গবন্ধুর পূজাকে বাধ্যতামূলক করা হয়েছে। এই পূজা যে না করবে তার সর্বনিম্ন শাস্তি 7 বছর, সর্বোচ্চ 14 বছরের শাস্তি। আমি যদি ভুল বলি আপনারা আইন দেখে নিবেন, একটা বিশেষ আইন করা হয়েছে তার জন্য, সংবিধান সংশোধন করা হয়েছে তার জন্য, তার ছবিকে মালা পরাবার জন্য, ছবিকে শ্রদ্ধা করার জন্য। ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতির কাছে এই সরকারের কোনো অনুভূতি নাই। এই সরকারের কাছে ধর্মপ্রাণ মানুষের ধর্মানুভূতির চেয়ে জয়ানুভূতি বেশি ইম্পর্টেন্ট। ধর্মানুভূতির আঘাত দেওয়ার জন্য লতিফ সিদ্দিকীর কোনো বিচার হলো না, জয়ানুভূতিতে আঘাত দেওয়ার জন্য তার মন্ত্রিত্ব চলে গেল। ধর্মকে তারা কোন পর্যায়ে নিয়ে এসছে, পূজাকে তারা কোন পর্যায়ে নিয়ে এসছে। একটা হালকা কথা বলি, যারা প্রবাসী আছেন আপনাদের জানার জন্য যে বাংলাদেশ কেমন আছে। বাংলাদেশ কেমন আছে একটা ছোট গল্প বলি, এখানে তোমাকে কৌতুক করেছে, রাজবাড়ি কথা একটু পরে আসবে। এক লোক উত্তরবঙ্গ থেকে বঙ্গবন্ধু সেতু দিয়ে ঢাকায় আসছিলেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের কাছে ওনার আল্লাহ না করে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাম্বুলেন্স এসে তাকে বঙ্গবন্ধু হাসপাতালে ভর্তি করা। ওনার যাওয়ার কথা ছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামে বঙ্গবন্ধু ফুটবল কাপ ফাইনাল প্রতিযোগিতা দেখার। উনি যেতে পারলেন না, খবর নিলেন সেখানে শেখ জামাল এবং শেখ রাসেলের মধ্যে খেলা হয়েছে। শেখ কামাল ক্রীড়াচক্র চ্যাম্পিয়ন হয়েছে। উনি সুস্থ হয়ে যখন বঙ্গবন্ধু মেডিকেল কলেজে বিল দিতে গেলেন, বঙ্গবন্ধু ছবিওয়ালা নোট দিয়ে বিল পরিশোধ করলেন এবং 1 টাকা যে ভাঙতিটা দেওয়া হলো সেই কয়েনেও বঙ্গবন্ধুর ছবি। 1 টাকার কয়েন পর্যন্ত যে রাষ্ট্র ছাড়তে পারে না মুজিবকে নিয়ে আসে, এর চেয়ে নিচে আরো নেমে যাবে এই পূজারী চক্র। টয়লেট বাকি আছে। দখলদারিত্বের জায়গা তারা কোথায় নিয়ে গেছে? সংবিধান, রাষ্ট্র, প্রত্যেকটা ইনস্টিটিউশনকে তারা ধ্বংস করেছে। নির্বাচন কমিশন এখন, আমি সেদিন বলেছিলাম আপনারা ভুলে গেছেন, নির্বাচন কমিশন এখন নির্বাচন কমিশন। মিজানাধিকার কমিশন তারা তৈরি করেছে, তারা চোখে কিছুই দেখে না। প্রতিষ্ঠানগুলোকে তারা যেভাবে ধ্বংস করেছে এবং প্রতিষ্ঠানগুলোতে যেভাবে এইচটি ইমামের বক্তব্য অনুযায়ী ছাত্রলীগের লোকদেরকে রিক্রুট করা হয়েছে এবং তারা যেভাবে বুক পেতে নিচ্ছে তাদের জন্য, এই রাষ্ট্র ব্যবস্থা যে মেরুদণ্ড আছে, গণতন্ত্রের যে প্রাতিষ্ঠানিকতা আছে, পুরোটাই তারা ভেঙে দিয়েছে। পুরো প্রশাসনকে তারা প্রশাসন লীগ বানিয়ে দিয়েছে। এমন কোন স্তর নেই দলীয়করণের যেখানে তারা সেটাতে সফলতা অর্জন করেনি। এই যে মিথ্যার যে প্রপাগান্ডা তারা চালিয়েছে, এটা সমাজের একটা বড় ধরনের ক্ষতি হয়েছে। আপনারা রিসেন্ট সময়, এটা রাজনীতির বাইরের একটা বিষয়, সমসাময়িক সময় দেখবেন বাংলাদেশে প্রতিনিয়ত পরকীয়ায় খুন হচ্ছে। মার হাতে সন্তান, স্বামী খুন হচ্ছে, ছেলের হাতে বাবা খুন হচ্ছে, ড্রাগস নিতে গিয়ে কন্যার হাতে কার মা বাবা হত্যা হচ্ছে। এই যে মূল্যবোধের একটা বড় ধরনের অধঃপতন, এটা আমাদের রাজনৈতিক মূল্যবোধের স্খলন থেকে তৈরি হয়েছে, যেখানে সাধারণ মানুষ দেখছে
যে একটা হারাম কাজ ঘুষ, সেটাকে সরকার স্পিড মানি বলে হালাল বলছে। মানুষ কি মনে করছে, ঠিক আছে আমি খেলেই কি, সরকার তো এটা প্রকাশ্যে এটাকে বৈধতা দিচ্ছে। একটা ছোট বাচ্চা জ্ঞান হওয়ার পর থেকে সে জানছে তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে প্রতিপক্ষকে সাথে প্রতিযোগিতা করার, সেটা হচ্ছে ফাঁসি। ফাঁসি হচ্ছে একমাত্র পন্থা যাতে তার প্রতিপক্ষকে সে ঘায়েল করতে পারে। সমাজে যে বাচ্চাদের মাথায় একটা মূল্যবোধের অবক্ষয় তৈরি করা দেওয়া হয়েছে, যে ফাঁসির মাধ্যমে একটা মানুষকে হত্যা করবে এবং হত্যা করার পর সেখানে মিষ্টি বিতরণ করে তারা গান নাচ করবে, যেমন 28শে অক্টোবর লাশের উপরে লগি বৈঠা দিয়ে পিটিয়ে তারা লাশের উপর দাঁড়িয়ে নৃত্য করেছিল। এই যে বিভৎসতা, এই যে মূল্যবোধের অবক্ষয়ের কারণে রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় আজকে মূল্যবোধের এই ধ্বংস শুরু হয়েছে। এটার মূল কারণ হচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, এই অবক্ষয়ের। মানুষ দেখছে যে একদিকে যিনি মুক্ত হস্তে, যারা শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের সম্মান চাইতে গিয়ে ঢাকা শহরে এসেছিল, তাদেরকে নৃশংসভাবে রাতের অন্ধকারে হত্যা করা হলো। এবং মুসলমানের সবচেয়ে অনুভূতির জায়গা কোরআন শরীফ পড়ানো হলো, তার বিচার আজ পর্যন্ত যখন হলো না, মানুষের মূল্যবোধের নৈতিক জায়গাটার কিন্তু শেকড়টা সেদিনই ভেঙে গেল। মানুষ যখন দেখে একটা মিথ্যাবাদী, একটা ডাকাত, একটা ডাইনি, হিংস্র হায়না যখন মানুষের রক্ততে উন্মুখ হয়ে আছে, সেই সময় আরেকজন গডফাদার সেই গডমাদারের পক্ষে সংসদে দাঁড়িয়ে বলে আমার নেত্রী অলিয়া উলিয়া হয়ে গেছে। তাহলে যে অলিয়া উলিয়ার যে ইজ্জত মানুষের মনে ছিল, যে অলিয়া উলিয়া কি হয়, তাদের কাছে মানুষ দোয়া চাইতে যায়, আর আজকে এই শাড়ি পরা অলিয়া উলিয়াকে মানুষ দেখে মানুষের মূল্যবোধের জায়গাটা শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আমি ঠিক বলছি কিনা? ঠিক। মূল্যবোধের এই জায়গাগুলোকে তারা যেভাবে কটাক্ষ করেছে, মানুষ যখন দেখছে তারা মিথ্যাভাবে বলছে, একদিকে ইসলামী শক্তিকে তারা হত্যা করছে, আনন্দ উল্লাস করছে হত্যার উপরে, অন্যদিকে বলছে আমি মদিনা সনদে দেশ চালাচ্ছি, এবং পরপরই বলছে যে মা দুর্গা গজে চড়ে এসে ফসল দেয়, সেই ফসল আমরা মুসলমানরা খাচ্ছি। এই যে ইমানের বৈপরীত্য, সমাজ, রাষ্ট্র, প্রজন্ম, এটা থেকে বড় ধরনের একটা স্খলনের মধ্যে চলে গেছে। রাষ্ট্র যখন নৈতিক এবং মূল্যবোধের জায়গা থেকে সরে আসে, আমাদের রাষ্ট্র যেহেতু রাজনৈতিক সচেতন, আমরা সবাই রাজনৈতিক সচেতন, রাজনীতি আমাদেরকে অনেকভাবে নিয়ন্ত্রণ করে। এই যে রাজনৈতিক নিয়ন্ত্রণটা আমাদের সামাজিক নিয়ন্ত্রণকে আবদ্ধ করে ফেলেছে। সমাজ সম্পূর্ণ এই ভ্রান্ত মিথ্যা জায়গায় চলে গেছে। দুটা জায়গায় তারা হিট করেছে, এই দিল্লির চক্র, ইসরায়েলি চক্র, হিন্দুয়ানি চক্র, দুটা জায়গায় হিট করেছে। একটা হচ্ছে জাতীয়তাবাদী শক্তি, আর একটা হচ্ছে ইসলামী শক্তি। দেখে দুটা শক্তিকে তারা মিথ্যা দিয়ে, সম্পূর্ণ মিথ্যা বলে ধ্বংস করছে। জাতীয়তাবাদী শক্তির যিনি একমাত্র এই মুহূর্তে বাংলাদেশে একমাত্র যদি বলা যায় নেতা, তাকে তারা হত্যার চেষ্টা করেছে, তার বংশধরকে নির্মূল করার চেষ্টা করেছে, তাকে ঘর ছাড়া করেছে, মেরুদণ্ডের হাড়ে আঘাত করেছে যাতে সে হাঁটতে না পারে। এগুলো কেন করা হয়েছে? জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার জন্য। এবং যেভাবে মিথ্যা চালিয়েছে, পুরো প্রশাসন তাদের কাছে, পুলিশ তাদের কাছে, পুরো জুডিশিয়ারি তাদের কাছে, প্রসিকিউশন তাদের কাছে, 8টা বছর হয়ে গেল আজ পর্যন্ত তারেক রহমানের বিরুদ্ধে একটা অভিযোগকে প্রমাণ দিতে পারেনি। ইসলামী শক্তি
আল্লামা শফির মতো মানুষকে তারা যেভাবে আজে বাজে কথা বলেছে, আল্লামা শফি সম্পর্কে যে সমস্ত অশ্লীল শব্দ প্রয়োগ করেছে, এই ইনু জানো একটা, আল্লাহ পাক সবর করছেন এই আল্লামা শফির পর্দায়। ইনশাআল্লাহ এরা 570 সাবানও পাবে না। তাদের টার্গেট হচ্ছে ইসলামী শক্তি এবং জাতীয়তাবাদী শক্তিকে মিথ্যা প্রপাগান্ডা, হয়রানি, বিভিন্ন ভাবে নিষ্পেষণ করে এদেরকে ধ্বংস করে দিয়ে দিল্লির শাসন এবং নাস্তিত্ববাদী শক্তির মন্দির এটা বাংলাদেশকে তারা তৈরি করতে চায়। একমাত্র দেশ বাংলাদেশ। পুরো পৃথিবীতে, আমি এটা প্রায় বলি তো বোঝার জন্য বলছি, পুরো পৃথিবীতে সংখ্যালঘু নির্যাতন হয়, বাংলাদেশ একমাত্র দেশ যেখানে সংখ্যাগুরু নির্যাতন হয়, যেখানে সংখ্যাগুরু মানুষের মূল্যবোধ ধারণ করার জন্য, সংখ্যাগুরু মানুষের মূল্যবোধ, তার লেবাস, তার পাগড়ি, তার টুপি, তার দাড়ি, এমনকি তার আল্লাহর ওহীর কিতাব রাখাটা অপরাধ। আশ্চর্য দেশ, ইসলামী বই, আল্লাহর কিতাব রাখলে অন্যতম বড় অপরাধ। কিন্তু ঘুষ খাওয়া এই দেশে অপরাধ না, হারাম খাওয়া অপরাধ না। আমি খুব গুরুত্বপূর্ণ একটা কথা এখন বলবো। বাংলাদেশে ক্রুসেড চলছে, বাংলাদেশে ধর্মযুদ্ধ চলছে, মুক্তিযুদ্ধের চেতনার নামে, ধর্ম নিরপেক্ষতার নামে তারা এই ছদ্মবেশে ধর্মযুদ্ধ চালাচ্ছে। সরাসরি ধর্মের বিরুদ্ধে তারা লেগে গেছে। বাংলাদেশ আজ এক, কি বলবো, 32টা দাঁতের মাঝখানে একটা জিহ্বা বাংলাদেশ, চতুর্দিকে ইন্ডিয়া, চতুর্দিকে কাফেররা, মাঝখানে লা ইলাহা ইল্লাল্লাহ জিহ্বা। কিছু বললেই তারা কামড় দিয়ে বসে নাড়াচাড়া করে। এই জিহ্বা বাজবে শুধুমাত্র একটা জিকিরে, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের একমাত্র পরিচয়, ইসলামী শক্তি এবং জাতীয়তাবাদী শক্তির একমাত্র পরিচয়, একমাত্র ডক্ট্রিন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটাকে বাঁচিয়ে রাখতে হবে এবং এটারই তারা শত্রুতা করছে। দুঃখজনক, গরিবের বউ সবার ভাবি। বাংলাদেশ অত্যন্ত ক্ষুদ্র রাষ্ট্র তাদের সামনে, এজন্য তাদের ভাবি। আমি আরেকটা কথা বলি সবসময়, যে শরীরের আকার যত বড়ই হোক না কেন, হাতি বনের রাজা হতে পারেনি কোনদিন। বাংলাদেশ আয়তনে যত ছোটই হোক, ভারত আয়তনে যত বড়ই হোক, বাংলাদেশের মানুষ ভারতকে কোনদিন রাজা মানে না। রাজা হবে আকারে নয়, বাংলাই হবে রাজা। বাংলাদেশ আজ, এটাও গুরুত্বপূর্ণ কথা, বাংলাদেশ আজ এক লম্পট প্রতিবেশী খপ্পরে পড়েছে। এই লম্পট প্রতিবেশী থেকে এদেশের মা বোনকে বাঁচাতে হবে। এদেশের মা বোনরা তাদের কাছে ভাবি না, গরিবের বউ তাদের কাছে ভাবি না। এই মুহূর্তে লড়াইটা হবে ইসলামের বিরুদ্ধে, শত্রুদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার ঘোষণা। এই মুহূর্তে স্বাধীনতার ঘোষণা করতে হবে এই নাস্তিক এবং ইসলাম বিরোধীদের বিরুদ্ধে। এটাই আমাদের মুক্তিযুদ্ধ। আমরা যে মুক্তিযুদ্ধ করেছি সেটা খণ্ডিত মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধ আমাদের শেষ হয়নি। এই লড়াই এখন আমাদের করতে হবে নিজেদের অস্তিত্বের কারণে, নিজেদের আইডেন্টিফিকেশনের কারণে। না হলে আমাদের প্রজন্ম, আমাদের সন্তানরা ভুলে যাবে যে এটা শাহজালাল শাহপরানদের দেশ, এটা আলেমদের দেশ, এটা দেওবন্দীদের দেশ।
তারা এতদিন স্লোগান দিয়েছে জয় বাংলা। প্রমোদ মানকিন কদিন আগে বলেছেন জয় বাংলা না বললে দেশ থেকে বের করে দেবে। শয়তান। আমরা স্মরণ করিয়ে দিচ্ছি, জয় বাংলা আমরা মেনেছি, শুনেছি, জয় বাংলা আমরা দেখেছি, জয়ের বাংলা আমরা দেখবো না ইনশাআল্লাহ। এটা মুসলমানদের বাংলা, এটা তাওহীদি জনতার বাংলা, এটা ইহুদি খ্রিস্টানদের পিতার বাংলা না। পুরা রাজনীতিটাকে তারা কুলুষিত করেছে নাস্তিকদেরকে সাথে নিয়ে। যে নাস্তিকরা তার বাবাকে হত্যা করতে চেয়েছে, যে নাস্তিকরা তার বাবা মারা যাওয়ার পর ট্যাঙ্কের উপরে উলঙ্গ নৃত্য করেছে, যে নাস্তিকরা তার বাবার চামড়া দিয়ে ডুগডুগি বাজাতে চেয়েছে, তাদেরকে আজকে সাথে রেখেছে শুধুমাত্র ইসলামকে আঘাত করার জন্য। মনে রাখবেন, বাংলাদেশে বাম পচলে হয় আওয়ামী লীগ। একটা বাম যখন পচে যায় বিনোদের মতো, তার নাম হয় আওয়ামী লীগ। আর যখন আওয়ামী লীগ পচে, তার নাম হয় নাস্তিক। মাশাআল্লাহ। ক্রিয়া। আমার কাছে মনে হয় টিকটিকি এবং কুমির দেখতে একই রকম, একই রকম, ছোট আর বড়। আমার কাছে মনে হয় টিকটিকি হইল সেই গরিব কুমির যে জীবনে কোনোদিন আওয়ামী লীগ করেনি। তারা যে ফর্মুলা দিচ্ছে, তারা বলছে কি 10টা অস্ত্র পাওয়া গেছে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, সেই জন্য প্রাক্তন মন্ত্রী সহ বেশ কয়েকজনকে তারা ফাঁসি দিয়েছে, ফাঁসির আদেশ দিয়েছে। কারণটা হচ্ছে যে সরকারের সময়ে এটা চালানো, যিনি ধরেছেন, ধরেছে তো ওই সরকারই, যিনি ধরেছেন তার ফাঁসি দিয়েছে। তাহলে কিছুদিন আগে সিলেটে যে রকেট লঞ্চার আর গ্রেনেড পাওয়া গেছে একই ব্যক্তির উলফার, তাহলে তাদের যদি ফাঁসি হয় তো এই সরকারের তো ফাঁসি হবে। অপেক্ষা করেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমাদের আইনে যেটা বলে প্রেসিডেন্ট, যে একই নেচারের মামলায় যে জাজমেন্ট হয় জজ সাহেব সেই মামলা শুনেও না, আইডেন্টিক্যাল কেসে একই রকমের রায় দেয়। অপেক্ষা করেন। আশ্চর্য দেশ। অপরাধী যে করেছে, স্কাইপে কেলেঙ্কারিতে যিনি অপরাধ করেছেন সেই জিপিআরপতির পদোন্নতি হয়, আর যিনি চুরি ধরেছেন সেই মাহমুদুর রহমানের জেল হয়। মূল্যবোধের জায়গাটা কোথায় চলে গেছে? অপরাধীদের পুরস্কার করা হচ্ছে, আর যিনি অপরাধ ধরেছেন ওনাকে জেলে পচানো হচ্ছে। তারা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে চেতনা ব্যবসা করে। যারা মুক্তিযুদ্ধের সনদ জাল করতে পারে, সনদ জালকারীদের নিয়ে প্রধানমন্ত্রী বিদেশে সফর করতে পারেন, যারা মুক্তিযুদ্ধের ক্রেস্টের সোনা পর্যন্ত চুরি করে খেতে পারে, তাদের মুখে তো মুক্তিযুদ্ধের চেতনা মানায় না। সুরের বাচ্চা। যাদের সংসার চলে পদ্মা সেতুর দুর্নীতির টাকায়, যাদের সুট বুট চলে শেয়ার বাজারে লুণ্ঠনের টাকা, যাদের বউ বাচ্চা শপিং করে হলমার্ক ডেস্টিনির টাকায়, তাদের মুখে দুর্নীতির কথা মানায় না। আমি একটু তাত্ত্বিক কথা বলবো, যে মূল সমস্যা যেটা আমি পার্লামেন্টে বলেছি, যে তারা শুধু গণতন্ত্রকে হত্যা করেনি। আপনারা জানেন কিনা বাংলাদেশ সংবিধানে যে পঞ্চদশ সংশোধনী তারা এনেছে, সেখানে এমন একটা বিধান আছে যে বর্তমান প্রধানমন্ত্রীর কোনো মেয়াদ নাই। 57(3) ধারা অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রীর কোনো মেয়াদ নাই, যতক্ষণ পর্যন্ত উনার পরবর্তী প্রধানমন্ত্রী পাশ করে ক্ষমতা নিয়ে সিটে না বসবে, ততদিন পর্যন্ত উনি চাইলে 21-41 পর্যন্ত থাকতে পারবেন। এই কারণে যে ওনার আন্ডারে যখন নির্বাচন হবে, এট এ টাইম দুজন একই আসনে, দুজন, এই ধরনের সিচুয়েশন দেখতে একতরফা ইলেকশন হয়ে গেছে, দুজন এমপি এট এ টাইম থাকবেন। এবং যদি বিএনপি কিংবা জামাত কিংবা অন্য দল পাশও করে, বিশ্বাস করেন 123-3 অনুচ্ছেদ অনুযায়ী বর্তমান সংশোধনীর,
কাকে অপেক্ষা করতে হবে? প্রধানমন্ত্রী না যাওয়া পর্যন্ত, না চাওয়া পর্যন্ত, এবং প্রধানমন্ত্রী না চাইলে তারা ক্ষমতায় আসতে পারবে না, এমন বিধান করেছে। এই বিধানের অধীনে কি নির্বাচন করলে জনগণের এম্পাওয়ারমেন্ট আসবে? আপনারা ক্ষমতায় গিয়ে বসবেন যে সিটে, তার পেছনে মুজিব আর তার মেয়ের ছবি থাকবে। এই ব্যবস্থার আন্ডারে কি আপনারা পরিবর্তন চান? তারা যেভাবে সংবিধানটাকে তাদের নির্বাচনী ম্যানিফেস্টো এবং দলীয় ম্যানিফেস্টোতে তৈরি করেছে, এবং সেখানে যেভাবে নাস্তিক্যবাদিতা এবং ধর্মহীনতার বিষয় সেখানে জুড়ে দেওয়া হয়েছে, এবং সেখানে যেখানে বলা হয়েছে যে এর 1/3 অংশ, প্রায় 52টার মতো অনুচ্ছেদ, স্পেশাল অনুচ্ছেদ, সবচেয়ে ইম্পর্টেন্ট অনুচ্ছেদ, কিয়ামত পর্যন্ত বাংলাদেশ যতদিন থাকবে কেউ সংশোধন করতে পারবে না, আইন করা হয়েছে। 7 অনুচ্ছেদ করে বলে দেওয়া হয়েছে যদি কেউ এটা করে কিংবা করার চেষ্টা করে কিংবা সহায়তা করে, প্রত্যেকের মৃত্যুদণ্ড তুল্য রাষ্ট্রদ্রোহিতার অপরাধ হবে, মানে ফাঁসি হয়ে যাবে। তাহলে কি হবে? তাহলে কি হবে? ডাস্টবিনে ফেলতে হবে। মুজিবের কাহিনী, তার পরিবারের গানা বাজানা, এগুলোকে বাতিল যে করতে চাইবে তাদেরও ফাঁসি হবে। তাহলে সংবিধান পরিবর্তন যতদিন পৃথিবী আছে হবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা চান মানুষ সেটা হয়তো বোঝে না। একমাত্র বিকল্প রয়ে গেছে সংবিধান বাতিল। কিসের জাতির পিতা, কিসের আদর্শ, কিসের চেতনা, কিচ্ছুই থাকবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি বেশ কয়েকটা মামলা করেছিলাম সরকারের বিরুদ্ধে। শেষের দিকে যখন তারা নির্বাচনী সরকার করলো, আমি 7B কে অ্যাট্রাক্ট করে হাইকোর্টে একটা মামলা করলাম যে মন্ত্রীদের পদত্যাগ না করে আমার সংবিধান বড় ধরনের ভায়োলেশন, আর একটা মন্ত্রিসভা তারা মন্ত্রীদের অ্যাপয়েন্টমেন্ট দিল উইদাউট এনি টেকিং এনি ওথ, কনস্টিটিউশনাল ভায়োলেশন, এবং 7B তে তাদের মৃত্যুদণ্ড হতে পারে। এবং আমি এটা প্রেয়ার পোর্শনে দিয়েছি যে তাদের মৃত্যুদণ্ড কেন দেওয়া হবে না, এবং আইজি কে নির্দেশনা চেয়েছি সুপ্রিম কোর্টের মাধ্যমে আইজি কে তাদেরকে গ্রেফতার করে দেওয়ার জন্য, এবং তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার প্রসিডিং শুরু করে তাদেরকে ফাঁসি দেওয়ার জন্য 49 জন মন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে। তখন এটাকে কোনোভাবে অ্যাটর্নি জেনারেল কোনোভাবেই হতে দেয়নি। আলহামদুলিল্লাহ, মামলাটা ডিসপোজ হয়নি। আমি এটা মোশনে রেখে দিয়েছি, এটাই যথেষ্ট হবে তাদের 50 জনের ফাঁসি দেওয়া। নতুন মামলার প্রয়োজন হবে না। তাদের দেয়া ফাঁদে তারাই পা দেবে, তাদের করা আইনে তারাই যাবে। প্রয়োজন শুধু আমাদের, যেটা নেতৃবৃন্দ বলেছেন, মহিষ সাহেব বলেছেন, আমাদের মোল্লা ভাই বলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, রাজনৈতিক কথা, যে রাজনৈতিক শক্তির বিস্ফোরণ না ঘটলে পরিবর্তন হবে না। দেশলাইয়ের কাঠিতে যদি গন্ধক না থাকে, যতই আঘাত করি কাজ হবে, গন্ধক থাকতে হবে। গন্ধকের আরেকটা নাম হচ্ছে বারুদ। কাজে যদি, আন্দোলনে যদি বারুদ না থাকে, যত ঘষা লাগে কোনো কাজ হবে না। লাখ লাখ লোক তো আসবেই, নেতৃত্বের কথা এসছে, লাখ লাখ লোক তো এমনি আসবে, অমনি আসবে। আবর্জনা তো যে কোনো জায়গায় তৈরি হয়ে যায়। এখানে বসছেন কত, 1 ঘন্টা 2 ঘন্টার কত আবর্জনা হয়ে গেছে। কিন্তু কীর্তিমান এমনি এমনি হয় না, কীর্তিমানকে জন্ম দিতে হয়। বাংলাদেশের প্রয়োজন একজন কীর্তিমানের। যুদ্ধ সবাই করতে পারে, ঘোড়ায় চড়ে একজন, রাইডিং করে একজন নেতা আমাদের দরকার, যিনি জাতীয়তাবাদী শক্তির কথা বলবেন, ইসলামী শক্তির কথা বলবেন। সেই দিন দিল্লি পদানত হবে আমাদের কাছে। আদর্শের লড়াইটা তখন হবে যদি লড়াই করতে পারি, যদি সেনাপতি থাকে। ইনশাআল্লাহ আমাদের সেনাপতি আছে, আমাদের সেনাপতি আছে। মিথ্যাতে হয়তো ঢেকে রেখেছে, কিন্তু যেদিন তার আগমন ঘটবে, মনে রাখবেন
একটা সূর্য কিন্তু প্রতিদিন উঠে কোনো আওয়াজ না দিয়ে উঠে যায়। এত বড় সূর্য আওয়াজ ছাড়া উঠে যায়, যে কোনোদিন সকালে উঠে যাবে, যে কোনোদিন জাতীয়তাবাদী শক্তি, যে কোনোদিন ইসলামী শক্তির বিজয় ঘটবে ইনশাআল্লাহ। কোকিল যে এত কণ্ঠ, কোকিলের এত সুন্দর কণ্ঠ, শুধু বসন্তকালে মনে রাখবেন। সারা বছর কোকিলের কণ্ঠ শুনেছেন, কাকের চেয়েও কর্কশ। এই যে সময় আসছে, বসন্ত চলে গেছে সরকারের, এখন সব সরে যাবে, সমস্ত প্রশাসনের কণ্ঠ এখন কর্কশ হবে। শুরু হয়ে গেছে, নিশা দেশাই এসলো, মাতাল আশরাফ বলল যে 2 টাকার 2 আনার মোদি, এবং বলল যে মোদি আওয়ামী লীগের কট্টর সমর্থক। তুমি মজিনাকে কাজের মেয়ে মর্জিনা বললা, বান কি মুন আর জন কেরিকে অবজ্ঞা করলা, রশি ছেড়ে দিয়ে রেখেছে। আপনাদের মনে আছে কিনা সাদ্দাম, গাদ্দাফি? সাদ্দামে কিন্তু কোরবানির দিনই তাকে কোরবানি করে দিয়েছে। সরকারের পায়ের তলায় মাটি নাই, মাটি থাকলে এই কথা তারা বলে না। একটা সুস্থ লোক এই কথা বলতে পারে না। নিশ্চয়ই এমন কিছু ঘটেছে সেদিন বাংলাদেশে। নিশা দেশাই আসাটাই তো একটা ঘটনা। সবকিছু যদি ভালোই চলে, উন্নয়ন দিয়ে যদি সবই হয়, নিশা দেশাই কেন আসবে? আর নিশা দেশাই এসে এমন কি কথা বললেন যেটা ওরা সহ্য পর্যন্ত করতে পারলো না, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলেন। উনি এখনো বাংলাদেশে আছেন। তাদের সময় হয়ে গেছে। তারা এখন একটা মধ্যবর্তী নির্বাচন দিয়ে বাঘের পিঠ থেকে নামতে যাচ্ছে। পালানোর হয় নাই। আমাদের এই ফাঁদে পাড়া দেয়া ঠিক হবে না। ঠিকটা আপনারা আসতে বলেছেন। যতগুলো শক্তি আছে, এই শক্তির যে ঐক্য চেয়েছেন মোল্লা ভাই এবং অন্যান্যরা, এই শক্তির ঐক্যে যদি ফাটল ধরে, যেরকম 200 মতো লোকের রক্তকে আমরা 5ই জানুয়ারিতে মূল্য দিতে পারিনি, সেই রকম সমস্ত কিছু বৃথা হয়ে যাবে। এই ইহুদি এবং হিন্দু সাম্রাজ্যবাদীর চক্করে যদি আমরা পড়ে যাই, এটা আদর্শের লড়াইয়ের সাথে এটা কৌশলের লড়াই। জোশের আন্দোলনের সাথে এটা ঘুষেরও আন্দোলন, আবেগের আন্দোলনের সাথে এটা মেধার আন্দোলন। যেমন কুকুর তেমন মুগুর। তাদের সাথে সেই কাজই করতে হবে যে কাজ দিয়ে তারা আমাদেরকে ধ্বংস করতে যাচ্ছে। আমি শেষ করে দিচ্ছি। আমাদের 9 জন মানুষকে শহীদ মিনারে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে, তার মধ্যে 2 জন আমরা এখানে আছি। আমাদের অপরাধ, আমরা রাজাকার। আমাদেরকে লাশ শহীদ মিনারে নিতে দিবে না। কারণ কি রাজাকার? ফরহাদ মাঝার কে কেউ রাজাকার বলবে, কিংবা উনি এটাকে বিশ্বাস করতে পারতো না। আমি তো জামাত ইসলাম কিংবা কোন ইসলামী দল করি না, কোন রাজনীতিও করি না। শুধুমাত্র চিন্তা করে দেখেন, একটা কমন কারণে, একটা কমন বিষয়ের কারণে এই 9 জন মানুষকে স্বাধীনতা বিরোধী এবং রাজাকার আখ্যায়িত করা হয়েছে। আমাদের তো বয়স, আমাদের শিশু রাজাকার। শুধুমাত্র একটা কারণে, যে এই লোকগুলা ইসলামের পক্ষে কথা বলে। এই ঘটনার মাধ্যমে তারা এটা প্রমাণ করে দিল যে যারা ইসলামের পক্ষে কথা বলে তারাই রাজাকার। এটা প্রমাণ হয়ে গেছে। কারণ এই 9 জন লোকের সাথে তারা আরো 12 কোটি মানুষকে যোগ করেছে অবাঞ্ছিত তালিকায়। আমাদের 9 জনকে করেনি, আরো 12 কোটি লোককে তারা অ্যাড করেছে। আমি শেষ করে দিচ্ছি, এখানে আফসোসের কিছু নেই।
আল্লাহ পাক ইমানের পরীক্ষা নিচ্ছেন। এমনি এমনি সবকিছু হবে না, তার দুনিয়ার এত নবী রসুল আসার প্রয়োজন হতো না। আল্লাহ নবী 6 কিলোমিটার মাইল তাকে পাথর দিয়ে মারা হতো না। যে নবীর শরীরে মশা মাসি বসা হারাম ছিল, উনার শরীরেও রক্তপাত ঘটেছে দিনের জন্য। এমনি এমনি আসবেন। আসলে তো এই জমানায় আল্লাহ পাক নবীকে আনতে পারতেন, মোবাইলে স্যাটেলাইটে উনি বলে দিতেন সবাই ইসলাম গ্রহণ করে। সহজ ছিল। আল্লাহ যে বিধান করেছেন, এই যে মুজাহিদাকে শর্ত করেছেন, মুজাহিদা ছাড়া কিছুই হবে না, এবং আল্লাহ পাক ওইটার হিসাব নিবেন। ওই জায়গাটারই বেনিফিট আমরা নিয়ে যাব দুনিয়াতে, আখেরাতে, দুনিয়ার কাজে, আখেরাতের কাজে। শর্ত একটাই, মুজাহিদা শর্ত। যতক্ষণ পর্যন্ত আমি আপনি শুধুমাত্র ফি সাবিলিল্লাহ, শুধুমাত্র আল্লাহর জন্য, পাল্লার জন্য না, আল্লাহর জন্য, ধানের শেষের জন্য না, আল্লাহর জন্য যখন আমরা লড়াই করব, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শয়তানি শক্তি 313 জন লোকের মাধ্যমে ধ্বংস হবে। এবং মনে রাখবেন, এই সরকারের সবচেয়ে বড় দুশমন কে? এই সরকারের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কে? এই সরকারের মাধ্যমে সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত কে? এই সরকারের দ্বারা সবচেয়ে বেশি নির্যাতিত কে? ইসলামী শক্তি। যে নির্বাচিত হয় ক্ষমতা সেই পায়। পৃথিবীর বিধানই এটা, আশ্চর্য হওয়ার কিছু নাই। প্রধান প্রতিপক্ষ তো ইসলাম, এই সরকারের কাছে ইসলামী শক্তি, এবং নির্যাতন তাদের উপরই হচ্ছে। প্রতিপক্ষ কিন্তু তারাই। প্রতিপক্ষ হিসাব করে দেখেন, প্রতিপক্ষ কিন্তু তারাই, শুধু ইসলামী শক্তি। আল্লাহ পাক কিছু না করতে করতে আমাদেরকে প্রধান প্রতিপক্ষ বানিয়ে দিলেন। কিছুই করিনি আল্লাহর খুশির জন্য, কিন্তু আল্লাহ বানিয়ে দিলেন আমাদের প্রধান প্রতিপক্ষ। সুবহানাল্লাহ। এখন প্রধান প্রতিপক্ষ বানিয়েছেন, শুধু ক্ষমতাটা যদি আল্লাহ দিবেন, এমনি এমনি দিবেন না। এটার জন্য মেহনত শর্ত, মুজাহিদা শর্ত। আমি শেষ করে দিচ্ছি। এই বিজয় হবে এই জন্য হবে, যার উপরে জুলুম হয়, যে মজলুম হয়, আল্লাহর নিয়ামত এবং বরকত তার উপরেই হয়। একটা গরু, একটা ছাগল বছরে 1-2টা বাচ্চা দেয়, আর সারা বছর আমরা গরু ছাগল খাই। কোরবানির সময় তো গরু ছাগল সব শেষই হয়ে যায়। তারপরে বাংলাদেশে গরু ছাগল কমে না, কিন্তু একটা কুকুর, বাংলাদেশে কেউ কোনো কুকুর খায় না, কিন্তু রাস্তায় রাস্তায় কুকুর 10টা-15টা করে বাচ্চা দেয়। এটা কুকুরের বংশ বিস্তার হয় না, কারণ এই গরু ছাগলের উপরে